এশিয়ার বিভিন্ন দেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা এবং ভূমিধস। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০০ জনের, এখনও নিখোঁজ অনেকে। মৌসুমী বৃষ্টি এবং একের পর এক ঝড়ের আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় দেখা দিয়েছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা। এদিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় দিতওয়ার কারণে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পন্ডিচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে ৫৪টি ফ্লাইট। ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিতওয়া। রেড অ্যালার্ট জারি করা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে বেড়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। বাতিল হয়েছে বহু ফ্লাইট। এদিকে ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন দেশটির ১/৩ এলাকা। বহু এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগও। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০,০০০-এর বেশি বাড়িঘর। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখের বেশি বাসিন্দাকে। আর সাময়িক বাস্তুচ্যুত আরও প্রায় ৮ লাখ মানুষের জন্য প্রয়োজন সহায়তা। পাশাপাশি কিছু এলাকায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এদিকে থাইল্যান্ডে দেখা দিয়েছে গত ১ দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা। দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যার পানির উচ্চতা বেড়েছে ৩ মিটার পর্যন্ত। এছাড়া হাট ইয়াই শহরে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। সম্পদহানির সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় প্রাণহানি কম হলেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির উত্তরের পেরলিস প্রদেশের বহু এলাকা এখনও পানির নিচে। আশ্রয় কেন্দ্রে রয়েছেন হাজারো মানুষ। এদিকে ইন্দোনেশিয়ায় সাইক্লোন সেনিয়ারের প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা, হয়েছে ভূমিধস। তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। এদিকে খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা। যদিও কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।